Hello, my dear student. Welcome to Shikha Lab. Today, I would like to talk about like this presentation pattern. So, a presentation pattern class number হচ্ছে 16. সো আমি একটি ধারাবাহিক ইংলিশ স্পোকেনের উপর একটি কোর্স চালু করেছি সম্পূর্ণ ফ্রিতে। তোমরা চাইলে প্রথম থেকে আজকের ক্লাস পর্যন্ত সমস্ত ভিডিও দেখে থাকতে পারো বা দেখতে পারো। সো আমরা প্রেজেন্টেশন টাইম ভাইভা টাইম বা প্রেজেন্টেশন টাইম অনেক সময় ইংলিশে বলতে গিয়ে আটকে যায় বা অনেকে ইংলিশের প্রেজেন্টেশন দিতে পারে না। যারা প্রেজেন্টেশন ইংলিশে দিতে পারো না তাদের জন্য আমাদের এই প্রেজেন্টেশন প্যাটার্নের টপিকটা শুরু করেছি। সো প্রথমেই আমরা প্রেজেন্টেশন দিতে গিয়ে যে নামটা বলি সেটা হচ্ছে মাই নেম ইজ ওমর ফারুক, মাই নেম ইজ রাকিব। এটা সবাই জানি, কারণ আমরা প্রাইমারি থেকে এখন পর্যন্ত কি এই সেন্টেন্সটা ইউজ করে থাকি। বাট এইটা ছাড়াও যে আরও অনেক রকমের সেন্টেন্স আছে এটা আমরা কিন্তু ইউজ করি না। তাহলে এটা হচ্ছে নর্মাল সেন্টেন্স, মানে প্রেজেন্টেশনে সর্বপ্রথম আমরা যে বলি মাই নেম ইজ ওমর ফারুক, তাহলে এটা হচ্ছে কি প্রেজেন্টেশনের সব থেকে দুর্বল সেন্টেন্স। তাহলে আমরা চাইবো কি সবসময় ইউনিক কিছু বলার। তাহলে ইউনিক কিছু যখনই বলবা তখন কি তোমার অডিয়েন্সটা তোমার প্রতি আকর্ষণ হবে এবং তোমার কি কথাগুলো মনোযোগ দিয়ে সহকারে শুনবে। তাহলে সর্বপ্রথম আমরা কি বলবো, মাই নেম ইজ ওমর ফারুক, অথবা তোমার নিজের নামটা বলবা, ঠিক আছে। এরপরে আমরা শিখবো দিস ইজ নেম ইন ফ্রন্ট অফ ইউ। যখন তুমি লেকচার দিবা, তুমি একজন লিডার, তখন তোমার নামটা এভাবে বলবা, দিস ইজ ইউর নেম ইন ফ্রন্ট অফ ইউ। আমি আমার নাম দিয়ে শুরু করছি যে দিস ইজ ওমর ফারুক ইন ফ্রন্ট অফ ইউ, মানে আমি ওমর ফারুক আপনাদের সামনে আছি, এইভাবে। তো এটা ইউজ করতে পারো। এরপরে 3 নাম্বারটা এইভাবে বলতে পারো যে আই অ্যাম ওমর ফারুক বিফোর ইউ। বিফোর মিন কি আগে, যে আমি ওমর ফারুক তোমার আগে আছি। সো এটাও বলতে পারো। তো এই দুইটার মধ্যে যদি আমি কম্পেয়ার করি তাহলে তোমাকে চুজ করতে বলবো এই 2 নাম্বারটা। তাহলে এটার থেকে এটা কি একটু বেশি তোমার ইউনিক মনে হয়, তাহলে আমরা এই 2 নাম্বারটা বেশি ইউজ করব। এরপরে আছে 4 নাম্বার যে মাই সেলফ ওমর ফারুক হিয়ার, যে আমি নিজে উপস্থিত আছি আপনাদের সামনে। ওকে, তো মাই সেলফ ওমর ফারুক হিয়ার, এখানে তোমার নিজের নামটা লিখে দিবা। সো এই নাম বলার পরে তোমার যে কোনো একটা যেটা ইনস্ট্যান্টলি মুখে আসে সেটাই বলতে হবে। যদি মনে আসে মাই নেম ইজ ওমর ফারুক, তাহলে এটাই ওকে। যদি তুমি বলো দিস ইজ ওমর ফারুক ইন ফ্রন্ট অফ ইউ, তাহলে এটাই রাইট। তাহলে একসাথে দুইটা বলতে চাইবে না, যে মাই নেম ইজ ওমর ফারুক অথবা দিস ইজ ওমর ফারুক ইন ফ্রন্ট অফ ইউ, এই দুইটা কখনোই বলবো না, যে কোনো একটা চুজ করতে হবে। ওকে, এরপরে আমরা সাধারণত নাম বলার পরে আমাদের পার্মানেন্টলি যে ঠিকানা বা অ্যাড্রেস সেইটা বলি। যেমন মাই নেম ইজ ওমর ফারুক, আই এম ফ্রম সিরাজগঞ্জ, এই কথাটা বলি না, তো এই যে আমি কোন জায়গা থেকে এসেছি সেই কথাটাই কিন্তু আমাদের উল্লেখ করতে হয়। তাহলে এখানে দেখো আমরা 3ভাবে আমাদের অ্যাড্রেসটা বলতে পারি। কীভাবে, যে আই অ্যাম ফ্রম সিরাজগঞ্জ, তুমি যে জেলা থেকে দেখো বা যে জেলা থেকে তোমার এই ভিডিওটা দেখতেছো সেই জেলার এখানে নামটা উল্লেখ করবা। ওকে, সো আই অ্যাম ফ্রম গোপালগঞ্জ, আই অ্যাম ফ্রম চিটাগং, আই এম ফ্রম সিলেট, এরকম ইউজ করবা। বাট এখানে দেখো আমি সিরাজগঞ্জ থেকে এসেছি, বাট বা কিন্তু কারেন্টলি মানে বর্তমানে আই লিভ অ্যাট মিরপুর। এখানে দেখো 2টা বক্স লিখেছি, একটা এই যে একটা। অ্যাট কখন হয়, যখন ছোট স্থান হয়, এবং ইন কখন হয়, যখন বড় স্থান হয়। তাহলে আমরা সবসময় বড় নামটা সর্বশেষে লিখবো, তাহলে ছোট স্থানটা কি লিখবো, আগে লিখবো। তাহলে কি দাঁড়ালো, আই অ্যাম ফ্রম সিরাজগঞ্জ বাট কারেন্টলি আই লিভ অ্যাট মিরপুর 10 ইন ঢাকা। তাহলে তুমি যে জায়গায় থাকো সেই জায়গার নাম বলে লাস্টে গিয়ে ঢাকা দিবা অথবা চট্টগ্রাম সিটি দিবা। তো এরকম। তো এই হচ্ছে প্রথম টপিক। এরপরে আমরা এভাবেও বলতে পারি যে মাই হোম ডিস্ট্রিক্ট ইজ সিরাজগঞ্জ বাট কারেন্টলি আই লিভ অ্যাট মিরপুর 10 ইন ঢাকা। তাহলে আমরা মাই হোম ডিস্ট্রিক্ট নেম ইজ এভাবে বলতে পারি, আবার আই এম ফ্রম সিরাজগঞ্জ এটা বলতে পারি। তো এখান থেকে আমি মনে করি প্রথমটাই বেস্ট, যে আই এম ফ্রম সিরাজগঞ্জ বাট কারেন্টলি আই লিভ অ্যাট মিরপুর 6 ইন ঢাকা, এভাবে বলতে পারো। এরপরে আছে তোমার 3 নাম্বার রুলস, যে আই লিভ ইন, এখানে দেখো আমি লিখে দিচ্ছি ছোট জায়গা বা ছোট স্থানের নাম, বাট আই গ্রিউ আপ ইন বড় জায়গা, মানে এখানে বড় জায়গার নাম লিখতে হবে, যে কারেন্টলি আই লিভ ইন মিরপুর 10 বাট আই গ্রিউ আপ ইন ঢাকা। তাহলে এই হচ্ছে তোমার প্রেজেন্টেশনের নাম এবং কি অ্যাড্রেস দেওয়ার উপায়। তাহলে আমরা পরবর্তী ক্লাসে কিভাবে অন্য কোশ্চেনের উত্তর দিতে হবে বা কিভাবে প্রেজেন্টেশন ফুলফিল করতে হবে সেই টপিক নিয়ে হাজির হব। সো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে বা পরে কোনো লিসন নিয়ে। সো সেই পর্যন্ত আমাদের শিক্ষা লাভের পাশেই থাকুন। সি ইউ টুমরো।